সম্মানিত সুধী, আমি বিগত জুমায় আপনাদেরকে মুমিনের গুণাবলী এবং মুমিনের আল্লাহর কাছ থেকে প্রাপ্তির বিষয়গুলো আলোকপাত করেছি। মুমিন হওয়ার পর আরেকটা আলোচনা আপনাদের কাছে অতীব করা জরুরি। এই বিষয়টা হলো মুমিনের বিপরীত যারা থাকে। এই পৃথিবীতে আল্লাহ তাআলার দুই ধরনের বান্দা আছে। কয় ধরনের বান্দা? সমস্ত মাখলুক আল্লাহর সৃষ্টি, সমস্ত মানুষ আল্লাহর বান্দা। সে মানুক আর না মানুক। হিন্দুরা, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য যত ধর্ম আছে, সমস্ত ধর্মের লোকেরা যারা আল্লাহকে মানে আর যারা আল্লাহকে মানে না, এটা দেখার বিষয় নেই। সবাই বান্দা কার? জোরে বলতে হবে, কার? তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, তারা আল্লাহর বান্দা। মানব প্রকৃত অর্থে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার, যারা আল্লাহর গোলামি করে এরা এক প্রকার, যারা আল্লাহর গোলামি করে না তারা এক প্রকার। কথা কি বুঝে আসছে? তাহলে মোট কয় প্রকার? এটা হলো দুই প্রকার। এক নাম্বার, যারা আল্লাহর গোলামি করে আর যারা আল্লাহর গোলামি করে না, এই দুই প্রকার। এই দুই প্রকারের ভিতরে প্রথম নাম্বার, যারা আল্লাহর গোলামি করে তারা আবার দুই প্রকার আছে। যারা আল্লাহর গোলামি করে না তারা শুধুই এক প্রকার। তাদের বিভাজন আছে, গোষ্ঠী আছে, তাদের দল আছে, তাদের মত আছে, এটা আলাদা আলাদা। কিন্তু যারা আল্লাহকে মানে তাদের মধ্যে আবার আছে কয় প্রকার? দুই প্রকার। কেউ আছে পরিপূর্ণভাবে আল্লাহকে মানে, আর কেউ আছে কিছু কিছু জায়গায় মানে আর কিছু কিছু জায়গায় মানে না। আমার এক উস্তাদ, তিনি আমাদের এক ক্লাসে বসে কিতাবের একটা ঘটনাকে উপলক্ষ করে বলতেছে যে একবার আমরা ভোলায় যাইতেছি। কোথায়? ভোলা যাইতে গেলে পারে লঞ্চে যাইতে হয়। সদরঘাট থেকে লঞ্চ ভোলার দিকে যায়। এই লঞ্চে করে যাইতেছে, হঠাৎ করে যখন মধ্যবর্তী স্থানে চলে গেছে তুফান উঠে আসছে। আর তুফান উঠলে নদীর পানি শান্ত থাকে না নড়াচড়া করে? যত ঢেউ ওইখানে শুরু হয়ে গেছে। বিশাল নদী। যখন নৌকার বাতাসের কারণে এবং নদীর পানির কারণে যখন দোলা শুরু হয়ে গেছে, সবাই তো এখন নিশ্চিত যে যদি এখান থেকে বিপদে আল্লাহ না ফেরায় তাহলে মৃত্যু ছাড়া আমাদের কোনো উপায় নেই। এখন ওইখানে গিয়া এক লোক এই ঝড়ের প্রবলতা দেখে একজন আর একজনকে বলতেছে, ভাই একজন আজান দাও। আর একজন বলতেছে, সবাই কালেমা পড়েন। আর একজন বলতেছে, ভাই সবাই দোয়া ইউনুস পড়েন। এখন নৌকার ভিতরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে যা আছে সবাই কালেমা পড়া শুরু করছে। সবাই কি পড়া শুরু করছে? আচ্ছা বলেন তো, ওইখানে কি সবাই নামাজ পড়ে? ওখানে কি সবাই আল্লাহকে পরিপূর্ণ মানে? তাহলে সবাই কালেমা পড়া শুরু করছে কেন? বিপদ থেকে বাঁচার জন্য। তো মুসলমানদের ভিতরেও প্রকার আছে, মূলত দুই প্রকার। তার ভিতরে অনেক বিভাজন আছে। এই মূলত দুই প্রকারের ভিতরে এক প্রকারকে আল্লাহ মুমিন বলেছেন, আর এক প্রকারকে আল্লাহ তাআলা আর একটা প্রকার বলেছেন। বিষয়টা আপনাদেরকে বোঝালে তাহলে বুঝবেন, এখন যদি বলি তাহলে অতটা বুঝে আসবে না। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াত নাজিল করেছেন। আমি বিষয়টা বিগত জুমার আগের জুমায় আপনাদেরকে বলার জন্য এই আয়াতটা তেলাওয়াত করেছিলাম এবং এই আয়াতের প্রাসঙ্গিক কিছু কথাও বলেছিলাম। আল্লাহ কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াত নাজিলের এক একটা কারণ আছে। বিনা কারণে আল্লাহ কোনো আয়াত নাজিল করেন নাই। এক একটা বিষয়কে সামনে নিয়ে যখন কোনো প্রশ্নবিদ্ধ হয়েছে রাসূল
তাকে ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে, কোনো ঘটনাকে উপলক্ষ করে, কোনো কাজকে উপলক্ষ করে, কোনো বিষয়কে উপলক্ষ করে, কোনো আইনকে উপলক্ষ করে আল্লাহ তাআলা কোরআনের কারিমের এক একটা আয়াত নাজিল করেছেন। আপনারা জেনে থাকবেন কোরআনে কারিমের যেই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোরআনের আয়াতসমূহ। কতটি আয়াত আছে? অনেকে বলে ৬,৬৬৬টা, অনেকে বলেছেন ৬,২৫৩টা, অনেকে বলেছেন ৬,৫৫০টা। এক একজন এক এক মত দিছে। যে আয়াত যে কয়টাই হোক, কিন্তু কোরআনে কারিমের মধ্যে যত আয়াত আছে, প্রত্যেকটা আয়াতকে আল্লাহ তাআলা এক এক বিষয় নিয়ে নাজিল করে বান্দাকে তাদের বিষয়গুলোকে সমাধান বা যুক্তি খণ্ডনের জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। ঠিক তেমনিভাবে সূরাতুল মায়েদার ৩৩ নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করার যেই প্রেক্ষাপট, যেই বিষয়টা, এই বিষয়টাকেই বোঝানোর জন্য আমি এই আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই আয়াতটা নাজিল করার প্রেক্ষাপট তাফসীর কারকরা শানে নুজুলে নিয়ে আসছেন। শানে নুজুল কি বিষয়টা আমি ওই জুমায় বলেছিলাম, আজকে একটু খালি স্মরণ করে দেই। শানে নুজুল বলা হয় যেই প্রেক্ষাপটে যেই আয়াত নাজিল হয়, ওই প্রেক্ষাপটকেই শানে নুজুল বলা হয়। যেই ঘটনাকে, যেই বিষয়টাকে উপলক্ষ করে যেই আয়াত নাজিল করা হয়, ওই আয়াতকে, ওই আয়াতের শানে নুজুলকে কোরআনে কারিমে শানে নুজুল হিসাবে বা ওই আয়াতের বিস্তারিত বর্ণনা হিসাবে বর্ণনা করেছেন। এই আয়াতের শানে নুজুল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাহরাইন থেকে একদল লোক আসলো। এসে আল্লাহ রাসূলের কাছে আসার পর বলতেছেন, হে মদিনার নবী, হে আল্লাহর নবী, আমরা একটা সমস্যা নিয়ে আপনার কাছে আসছি। ওই লোকেরা আল্লাহ রাসূলের কাছে সমস্যাটা বর্ণনা করার পূর্বে ওই একদল লোক এসে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর তারা আল্লাহ রাসূলের কাছে বললেন, হে নবী, আমরা এখানে যতগুলা মানুষ আসছি প্রত্যেকেই দীর্ঘদিন যাবৎ একটা অসুস্থতায় ভুগতেছি। অসুস্থতা হলো পেটের পীড়া, অর্থাৎ পেটে বেদনা করে। এরকম আছে না অনেক রোগী, সব সময় পেটে বেদনা করে। আমার এক পরিচিত লোক, কিছুদিন আগে লোকটা মারা গেছে, আল্লাহ তাকে মাফ করে দিক। এই লোকটার এই সমস্যা ছিল, প্রায় রোগটা হওয়ার 6 মাস পর্যন্ত লোকটা বেঁচে ছিল, কিন্তু এই 6 মাস পর্যন্তই লোকটার পেটে ব্যথা ছিল, সব সময় পেটে ব্যথা। অনেক রকমের টেস্ট, অনেক রকমের ওষুধ খাওয়ানোর পরেও পেটে ব্যথা দূর হয়নি। আপনারা অনেকে মুরব্বীরা জেনে থাকবেন, অনেক মানুষ পেটে ব্যথায় পাগল হয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, আর কোনোদিন ফিরে হয়ে আসে নাই। এরকম আছে না নাই? অনেক মানুষ জানেন। আগের মানুষের তো ওরকম চিকিৎসা, উন্নত চিকিৎসা ছিল না। তারা পেটের ব্যথার কারণে পাগল হয়ে বাড়ির থেকে যে চলে গেছে, আর ফিরে আসে নাই। অনেক মানুষ মৃত্যুবরণ করছে, অনেক মানুষ নিজেদের ব্যথা সহ্য করতে না পেরে নিজেরাই আত্মহত্যা করছে। এই লোকদের এই পেটের ব্যথার কথা আল্লাহ রাসূলের কাছে ব্যক্ত করলেন। আল্লাহ রাসূল তাদেরকে এই পেটে ব্যথার একটা সুচিকিৎসা দিলেন। চিকিৎসা হলো এই, আল্লাহ রাসূল তাদেরকে বললেন, তোমরা এখান থেকে মদিনার বাহিরে যাও। যাওয়ার পর সেখানে দেখবে আমার এক রাখাল উট লালন পালন করে, উট চড়ায়। ওই রাখাল ওইখানেই উটগুলো চড়ায় এবং মাঠের মধ্যেই তাঁবু গেড়ে সেখানেই রাত্রি যাপন করে। তোমরা এই লোকেরা তার কাছে যাবে এবং তার কাছ থেকে উটের দুধ দহন করে তোমরা প্রত্যেক দিন নিয়মিত সকাল এবং বিকেলে উটের দুধ পান করবা, আর এই উটের দুধের সাথে সামান্য উটের পেশাব পান করবা।
ভালো করে বুঝেন, প্রত্যেক দিন সকাল বিকাল উটের দুধ পান করবা, আর উটের দুধের সাথে উটের পেশাব পান করবা। এটা নিয়মিত পান করলে তোমাদের এই অসুখটার স্থায়ী সমাধান হয়ে যাবে। এখন এখানে একটা প্রশ্ন আসে যে উটের পেশাব হারাম, এটা নাপাক, আর আল্লাহর নবী নাপাক জিনিস বা হারাম জিনিস কেন খাইতে বললেন? প্রশ্ন আছে না নাই? আপনারা জানেন আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ ভারতের ভিতরে তাদের ধর্মের দোহাই দিয়া একদল লোককে তারা গরুর পেশাব পান করায়, আছে না নাই? যারা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখেন তারা ভালো করে জানেন, তারা গোমূত্র পান করে, অর্থাৎ গরুর পেশাব পান করে। এই পেশাবটাকে তারা পবিত্রকরণ মনে করে, তারা গরুর গোবরকে পবিত্রকরণ মনে করে। তার মানে একটা ঘরে যদি নাপাকের স্থান পায় তাহলে ওই ঘরকে পবিত্র করার জন্য তারা গরুর গোবর ব্যবহার করে, যে এই গোবর দিয়া পরিষ্কার করার কারণে এই ঘরটা পাক হয়ে গেল। কিন্তু মুসলিম রীতি আল্লাহর আইন অনুযায়ী গরুর পেশাব বা যেই সমস্ত প্রাণীকে তাদের পেশাব এবং তাদের পায়খানাকে হারাম বলেছে, এগুলো যেরকম হারাম, এগুলা কাপড়ে লাগলেও হারাম, কাপড় নাপাক হয়ে যায়, শরীরে লাগলেও শরীর নাপাক হয়ে যায়, কোনো জায়গাতে নেপা পোষা করলে ওই জায়গাটাও হারাম হয়ে যায়, ওই জায়গাটাও নাপাক হয়ে যায়। কিন্তু আল্লাহ রসুল তাদেরকে কেন বললেন যে তোমরা প্রত্যেক দিন দুধ পান করবে এবং তার সাথে উটের পেশাবও পান করবা? তাহলে আল্লাহর নবী নিজেও তো জানেন যে পেশাব হারাম, পেশাব নাপাক জিনিস, তাহলে এই হারাম জিনিস খাওয়ার কথা আল্লাহ রাসূল কেন বললেন? ফুকাহায়ে কেরাম বর্ণনা করে বলেন, মানুষের রোগের কারণে যদি কোনো চিকিৎসার উপায় না মেলে, একজন দিনদার ডাক্তারের পরামর্শ মোতাবেক যতটুকু পরিমাণ হারাম খেলে ওই লোকটার রোগ মুক্তি হবে, ওই রোগ মুক্তির জন্য ওই হারাম ওই অতটুকু পরিমাণ খাওয়া জায়েজ আছে। আমি আমার ছাত্রবেলায়, আমি তখন ময়মনসিংহ হিফজ পড়ি, তখন ময়মনসিংহ দারুল কোরআন একটা ক্যাডেট মাদ্রাসা, ওইখানে এই হিফজ পড়ার সময় আমাদের সাথে এক ছাত্র ভাই লেখাপড়া করছে। এই ছাত্র ভাইয়ের একটা অসুখ ছিল, অসুখটা হলো পেট ফুলে থাকতো, পেট শুধু ফুলে যাইত। ডাক্তার তাকে চিকিৎসা দিয়েছে, ওষুধের সঙ্গে প্রত্যেক দিন তাকে বিড়ি খাইতে হবে, বিড়ি। ওষুধের সঙ্গে কি খাইতে হবে? বিড়ি খাইতে। আচ্ছা বলেন তো, বিড়ি তো স্বাস্থ্যের জন্য ক্ষতি না? এটা হালাল হারামের বিষয় আমি এখন বলতে যাব না, ওদিক অনেক কথা। কিন্তু যারা বিড়ি খায় তাদের স্বাস্থ্যের ভিতরে ক্ষতি হয়, এটা 100% শিওর। কিন্তু ডাক্তার এটা জানা সত্ত্বেও ওই ছেলেটাকে চিকিৎসা হিসাবে বিড়ি খাওয়ার জন্য বলছে। ওই ছেলেটা বিড়ি খাইতো, আমরা জিজ্ঞাসা করতাম বিড়ি কেন খাও? বলে ডাক্তার আমাদেরকে প্রেসক্রিপশন করে দিচ্ছে, এই বিড়ি খাওয়ার মাধ্যমে এই পেট ফোলা আমার কমে যায়। যখন অতিরিক্ত পেট ফোলে তখন বিড়ি খাইলে এই পেট কমে যায়। সম্মানিত সুধী, এই জন্য চিকিৎসার ক্ষেত্রে কোনো হারাম খাওয়ার বদলতেও গুনাহ হয় না অতটুকু পরিমাণ যতটুকু একজন দিনদার ডাক্তার প্রেসক্রিপশন করে দেয়। এজন্য আল্লাহ রসুল এই রোগের পীড়া থেকে বাঁচার জন্য ওই দলকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন দুধ পান করবে এবং তার সাথে চিকিৎসার স্বার্থে সামান্য করে পেশাব তোমরা কি করবা? পান করবা। ওই বাহরাইন থেকে আগত একদল লোক সেখান থেকে ওই রাখালের কাছে চলে গেল। আল্লাহ রসুলের ফরমান অনুযায়ী ওই রাখালেরা প্রত্যেক দিন সকালে উটের দুধ দহন করে
তাদেরকে খাওয়াইতো এবং সাথে যেই পরিমাণ পেশাব খাইতে বলছে তারা ওই পরিমাণ পেশাব, উটের পেশাব তারা খাইতো। এইভাবে কিছুদিন চলার পর তাদের এই রোগটা স্থায়ীভাবে সেরে গেল, স্থায়ীভাবে সেরে গেল। এই রোগটা সারার পর তারা কিছু অপকর্ম, তারা কিছু দুষ্কৃতি, তারা কিছু নির্লজ্জপনা, বেহায়া কাজ করে ফেলল। তাদের এই দুষ্কৃতিকর কাজের ভিতরে একটা কাজ হলো, তারা যেই ইসলাম গ্রহণ করেছিল ওই ইসলামকে তারা ত্যাগ করে মুরতাদ হয়ে গেল। অসুখ নিয়ে আসার পরে আল্লাহ রাসূলের কাছে তারা যখন স্বেচ্ছায় কালেমা পড়ে যে মুসলমান হয়েছিল, ওই উটের দুধ এবং পেশাব পান করার বদৌলতে তারা তাদের এই রোগটা স্থায়ীভাবে সারার পরে তারা আবার কি হয়ে গেল? মুরতাদ হয়ে গেল, ইসলাম ছেড়ে দিল। এখন কোরআনের ভাষায় মুরতাদ কাকে বলে, এই বিষয়টা আপনাদেরকে অতীব সূক্ষ্মভাবে জানানো দরকার এবং আপনাদেরও জানা থাকা দরকার। মুরতাদ মূলত দুই প্রকার, একটা হলো প্রকাশ্য মুরতাদ, আর একটা হলো গোপন মুরতাদ। একটা কি মুরতাদ? প্রকাশ্য মুরতাদ। বলেন কি মুরতাদ? প্রকাশ্য মুরতাদ। আর একটা হলো গোপন মুরতাদ। প্রকাশ্য মুরতাদ কাকে বলে? যে লোক সম্মুখে প্রকাশ্যভাবে ঘোষণা করে যে আমি যে ইসলাম মেনেছিলাম, আমি যে কোরআন মেনেছিলাম, আমি যে আল্লাহ মেনেছিলাম, আজকের পর থেকে সেই ধর্ম, সেই আল্লাহ, সেই কোরআন, সেই ইসলাম আমি ত্যাগ করলাম। এটাকে বলা হয় প্রকাশ্য মুরতাদ। আর একটা হলো গোপন মুরতাদ। গোপন মুরতাদ বলা হয় কাকে? যে গোপন মুরতাদ বলা হয় তাদেরকে যারা কোরআন মানে, হাদিস মানে, আল্লাহ মানে, রাসূল মানে, ইসলাম মানে, কিন্তু তাদের প্রয়োজনের স্বার্থে, প্রয়োজন বা তাদের বুদ্ধির বাহিরে গেলে বা তাদের বিরুদ্ধে গেলে পারেই তারা ইসলামও ত্যাগ করে, কোরআনও ত্যাগ করে, অস্বীকার করে বসে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের দেশে অহরহ মুরতাদ আছে। যেমন আমি একটা আয়াতকে সামনে নিয়ে আসলে, একটা প্রমাণ সামনে নিয়ে আসলে আপনাদের বুঝে আসবে। এরকম অনেক প্রমাণ আছে, তার মধ্যে একটা প্রমাণই আজকে বলবো। আপনারা জানেন কোরআনে কারীমের সূরাতুন নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এই আয়াতের অর্থে আল্লাহ বলেন মুসলিম নর এবং নারীদের সম্পদ বন্টনের বিষয় নিয়ে বলছেন। আল্লাহ বলেছেন যে দুইজন নারীর সমপরিমাণ একজন পুরুষ পাবে, অর্থাৎ একজন পুরুষ যেই পরিমাণ সম্পদ পাবে তার, অর্থাৎ দুইজন নারী যেই পরিমাণ সম্পদ পাবে একজন পুরুষ সেই পরিমাণ পাবে। জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বলি। মনে করেন এক ভাই এক বোন। কয় ভাই কয় বোন? এক ভাই এক বোন। এখন এই বাবার সম্পদ যত আছে সব সম্পদকে 3 ভাগে ভাগ করা হবে। কয় ভাগ? বোন পাবে 1 ভাগ, ভাই পাবে 2 ভাগ। এটা হলো কোরআনের আইন। কিন্তু আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরা এইটা মানতে রাজি না। তারা বলে যে এই আয়াত আমরা মানি না। কেন মানি না? বলে আল্লাহ এখানে নারীর উপরে অবিচার করছে, নারীর উপরে জুলুম করছে, নারীর অধিকার সঠিকভাবে দেয় নাই। কিন্তু কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী,
নারীকে যত মূল্যায়ন করেছে, যত মর্যাদা দিয়েছে, সব দিয়েছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য কোনো ধর্মের ভিতরে নারীর কোনো মর্যাদাই নাই। আপনি হিন্দুর দিকে লক্ষ্য করে দেখেন, হিন্দু ধর্মে বিয়ের সময় নারী সব পাবে, কিন্তু বিয়ের পরে বাবার সম্পত্তির এক কানা করিও দেওয়া না, কিচ্ছু পাবে না। তাদের আইনে, তাদের শাস্ত্রে বাবার সম্পত্তির ভাগ মেয়ে পায় না, সব ছেলে পায়। কিন্তু মুসলিম আইনে আল্লাহর এই বিধান, পুরুষ পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এই আইন করে দেওয়ার পর আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরা, আসলে এরা হলো বুদ্ধি বেচে খায়, এই বুদ্ধি বেচনেওয়ালারা তারা এই আয়াতের বিরুদ্ধে চরণ করে। তারা বলে আমরা এই আইন মানি না, নারীও সমান পাবে, পুরুষও সমান পাবে। বিষয়টা বোঝার জন্য আপনাদেরকেও এটা যুক্তি সহকারেই বুঝাইতে হবে। তাদের যুক্তিকে উত্থাপন করার জন্যে এটা আপনাদেরকেও যুক্তি সহকারে বুঝাইতে হবে। আপনারা জানেন, একজন পুরুষের শুধুমাত্র বালেগ থাকা পর্যন্ত পিতার দায়িত্বে থাকে। একজন পুরুষ বালেগ থাকা পর্যন্ত পিতার দায়িত্বে থাকে। তারপরের থেকে, বালেগ হওয়ার পরের থেকে তার নিজের দায়িত্ব নিজে নেবে। তার বিবাহের পরে তার স্ত্রীর দায়িত্ব সে নেবে। তার সন্তানাদি জন্মার পরের থেকে সন্তানাদির দায়িত্বও সে নেবে। তার মানে একটা পুরুষের বালেগ হওয়ার পর থেকে নিজের দায়িত্ব নিজের, বিবাহের পরে স্ত্রীর দায়িত্বও তার, সন্তান জন্ম নেওয়ার পরে সন্তান লালন পালন থেকে নিয়ে শুরু করে সন্তানের কার্যকালী পর্যন্তও তার। তার ঘরে যদি একটা মেয়ে জন্ম নেয়, মেয়েকে বিবাহ দেওয়া পর্যন্তও এই দায়িত্ব বাবার। কিন্তু একজন মেয়ের এটা কোনো দায়িত্ব নাই। তারা বিবাহ অর্থাৎ জন্ম থেকে নিয়ে বিবাহ পর্যন্ত বাবার দায়িত্বে থাকবে। বিবাহের পরের থেকে নিয়ে শুরু করে স্বামীর দায়িত্বে থাকবে। আর স্বামী মারা যাওয়ার পরে তার সন্তান জন্ম নিলে ওই সন্তানের দায়িত্ব থাকবে মা বাবা। তার মানে একজন মহিলার কোনো প্রকারের দায়িত্ব নাই, তার খরচের কোনো খাত নাই। কিন্তু একজন পুরুষের খাত হলো বালেগ হওয়ার পরের থেকে সম্পদ তার কামাই তাকে খাইতে হবে, সংসার করার পরের থেকে তার বিবির দায়িত্ব তাকে নিতে হবে, খরচের ভার। সন্তান হলে তার সন্তানের দায়িত্বও তাকে নিতে হবে, সন্তানের খরচের ভার। ঠিক তেমনিভাবে একজন পুরুষের খরচের জায়গা হলো 3টা, ভাগ পাইছে 2টা। আর একজন মহিলার কোনো খরচ নাই, বিনা খরচে ভাগ পাইছে 1টা। এখন বলেন তো মূলত বেশি পাইল মেয়ে না ছেলে? মেয়েই বেশি পাইল, কেননা তার তো কোনো খরচ নাই, তার বিনা খরচে 1টা ভাগ। আর পুরুষ 3টা খরচ নিয়েও 2টা ভাগ। এই চিন্তা তাদের মাথার মধ্যে ঢোকে না। তাদের মাথার মধ্যে বোঝে 1-এর চেয়ে 2 বেশি, 1-এর চেয়ে 2 বেশি। এক ক্লাসে এক ফার্স্ট বয় ক্লাসের ভিতরে পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করছে, কিন্তু বাপ হলো চাষা, এই লেখাপড়া সম্পর্কে কোনো জ্ঞানই তার নাই। এখন পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পরে আলোচনা তো হয় যে তোমার ছেলে কত পাইছে, তোমার ছেলে কত রোল, তোমার ছেলের কত রোল, তোমার ছেলে কেমন পাস করছে। এখন বাড়িতে আসার পরে ওই চাষা তার সন্তানকে জিজ্ঞাসা করতেছে, গেদা আজকে তো তোমার পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, পরীক্ষার খবর কি? বলে আব্বা ফার্স্ট ডিভিশনে পাস করছে। বলে রোল নাম্বার কত? বলে 1। রোল নাম্বার কত? 1। বলতেছে হারামজাদা, এত কষ্ট করে তোকে আমি লেখাপড়ার খরচ দেই, আর তুই পরীক্ষায় মাত্র 1 হইছস, অথচ অমুকের ছেলে তাকে কোনো খরচই দিতে চায় না, অথচ সে 10 হয়েছে। সে কত হয়েছে? মানে ওই বাবার সেন্সের ভিতরে এটা নাই যে 1 বেশি না 10 বেশি, সে মনে করছে এটাই
যে একের চেয়ে 10 বেশি এটাই মনে করছে, কিন্তু এক যে সম্মান এবং তার পাশের মর্যাদাতে বেশি এটা মনে করে না। আর ওই 10 তার যে পাশের মর্যাদা কম এটা বোঝে না, সে শুধু মনে করে একের চেয়ে 10 বেশি। তে আমাদের এই দেশের বুদ্ধিজীবীরা নামে বুদ্ধিজীবী, আসলে ওদের মাথায় হলো গোবর ভরা। এজন্য তারা কোরআনের আইনে বিরুদ্ধাচরণ করে তারা বলে একের চেয়ে 2 বেশি। আসলে মূলত একের চেয়ে 2 বেশি নয়, বরঞ্চ আল্লাহ নারীকে 1 দিয়ে সম্মান এবং ইজ্জত দিয়েছে এজন্যে যে নারীর কোনো খরচ নাই, বিনা খরচে 1 ভাগ, আর পুরুষের 3টা খরচ, অতএব বিনা 3টা খরচের মধ্যে থেকেও তাকে 2 ভাগ। অতএব নারীর চেয়ে পুরুষকে কম দেওয়া হয়েছে, অথচ তারা মনে করে না পুরুষের চেয়ে নারীকেই কম দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এজন্য কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে তাদের মাথার মধ্যে বুদ্ধি থাকলে তো ওই বুদ্ধি অনুপাতে তারা কথা বলবে, আসলে তাদের মাথাটা হলো গোবর ভরা। ওই অশিক্ষিত মূর্খ বাবার মতন সে মনে করে একের চেয়ে 10 বেশি, এরাও তাই মনে করে। এজন্য এই সমস্ত যুক্তি উদ্ঘাটন করে যারা, আল্লাহর বিরুদ্ধাচরণ করে যারা, তারা যতই নামাজ পড়ুক, ইবাদত বন্দিগি যতই করুক, তাদের ইবাদত বন্দিগি কাজ হবে না। কোরআনের একটা আয়াতের বিরুদ্ধাচরণ করার কারণে তারা মুরতাদ হয়ে যায়, তাদেরকেই বলা হয় গোপন মুরতাদ। আর এই গোপন মুরতাদরাও কিয়ামতের দিন ওই মুরতাদদের সঙ্গেই দাঁড়াবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্যে আপনি কি কথা বলতেছেন হিসাব করে কথা বলতে হবে। মুখ থাকলেই কথা বলতে নাই, মুখ থাকলেই কথা বলতে নাই। এমন কিছু কথা আছে যেই কথা আপনার, এই কথার মাধ্যমে আপনার জীবন শেষ হয়ে যেতে পারে। ভাষায় বলে কথাই জাদু, কথাই মধু, কথাই মানুষ মুক্তি পায়। ওই না কথার জন্যে আবার কারো জীবন যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য মুখ থাকলেই কথা বলতে নাই, মুখ থাকলেই কথা বলতে নাই। এমন কথা বলবেন না যেই কথার দ্বারা আল্লাহর বিরুদ্ধাচরণ হয়ে যায়, আপনি অজান্তেই আপনি মুরতাদ হয়ে যান, ইসলাম থেকে ফারেক হয়ে যান। এরকম কথা কখনো জবান দিয়া বলবেন না। এখন মনে করতে পারেন তাহলে হুজুর জবান দিয়া বলতে নিষেধ করছে, দিলের মধ্যে রাখবো। আল্লাহ এই দিলের মধ্যে রাখনেওয়ালাদেরকে মুনাফিক বলছেন, মানে তাদের দিলে এক কাজ, মুখে এক কাজ, মানে দিলে বলে একরকম, মুখে বলে একরকম। আল্লাহ কোরআনে কারিমে সূরাতুল বাকারার ভিতরে আয়াত নাজিল করে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এখানে এক দল সম্পর্কে আল্লাহ রাসূলকে সতর্ক করে বলতেছেন, হে রাসূল, তারা আপনার কাছে গিয়া বলতেছে আমরা ঈমান আনছি, আখিরাত বিশ্বাস করছি, নামাজ বিশ্বাস করছি, আপনাকে বিশ্বাস করছি। কিন্তু রাসূল তারা আসলে ঈমানদার নয়, তারা হলো মুনাফিক। কেন? বলে তারা আপনার কাছে বলে বিশ্বাস করছি, কিন্তু অন্য জায়গায় গিয়া বলে যে না, আমরা রাসূলকে মানি না। এজন্যে আমাদের এই মুসলিম সন্তান, মুসলিম ভাই, মুসলিম মানুষদেরকে দেখবেন তারা নামাজ বিশ্বাস করে, ইবাদত বিশ্বাস করে, কিন্তু নামাজে আসতে চায়। আছে না নাই? আচ্ছা বলেন তো, তাকে যদি জিজ্ঞাসা করেন নামাজ পড়া দরকার আছে না নাই, বলে হ্যাঁ দরকার আছে। বলে যাও না কেন? মানে মুখে বলে হ্যাঁ আল্লাহ আছে, কিন্তু দিলে তারা বিশ্বাস করে না। আমার এক শায়েখ বলতেন যে 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ বললে দিল একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দিল আপনি 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে বলতেছেন, আর আপনার দিল একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্যে দিলের ভিতরে মালিককে জায়গা দেন, মালিকের হুকুম যেমন শুনবেন, দিল দিয়েও যেমন বলবেন, মুখ দিয়েও তেমন বলেন। ওই দিল আর মুখ যখন ঠিক হবে তখন আপনি হবেন মুমিন, আর মুমিনের জন্য আল্লাহই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। বাকি কথা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। ও আখিরি দাওয়া।